পিস খাবার হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিলেজ মামবাসী, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো দিনটা ছিল শুক্রবার। আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো সকালে সর্বপ্রথম আমার কাজ হচ্ছে মুরগিগুলোকে খাবার দেওয়া। আমার মুরগিটার ১০টা ছোট ছোট ছানা আছে। দেখতে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে। তো আমি সকালবেলা উঠেই আগে তাদের যত্ন আত্তি করি। তো আমি একটা ওষুধ নিয়ে এসেছি আমার মুরগিগুলোর জন্য। ওই ওষুধটাকে ওরা বলে দিয়েছে ১ লিটার পানির মধ্যেও ১ ml দিয়ে মুরগিগুলোকে ৫ দিন সপ্তাহে খাওয়ানোর জন্য। তো আমি সেটাই করছিলাম। এতে নাকি মুরগিগুলো মানে ঠান্ডাটা লাগবে না, আর গরমেতেও ওরা সুস্থ সবল থাকবে। তো এখানে আমি ওষুধটা ১ লিটার পানির মধ্যে গুলে নিয়েছি। নিয়ে এখন মুরগিগুলোর জন্য দিয়ে দিলাম, আর অল্প একটু রেখে দিয়েছি আমার পাখির জন্য। দিয়ে এখন মুরগিগুলোকে খেতে দিয়ে দিব। তো তারাও এখন হাজির হয়ে যাবে খাওয়ার জন্য। আর এই কাউন খেরাসিগুলো আমার পাখির খাবার। এগুলোকে আমি আজকে আলাদা একটা বাটিতে ঢেলে নিব। এতদিন পলিথিনেই ছিল, সময়ের অভাবে আর ঢেলে নিতে পারছিলাম না। তো ঢালার সময় দেখলাম এগুলোর মধ্যে অসম্ভব পরিমাণে ধুলাবালি। আর ওগুলোকে ঢেলে নেওয়ার পর আমার হাতে কিছু কাজ ছিল, সেগুলোও সেরে নিচ্ছি। শুক্রবার দিন তো হাতে অনেক কাজ থাকে। তো যদি সকাল থেকে কাজগুলো শুরু না করি তাহলে সারা দিনেও কাজ শেষ করা যায় না। তো এগুলো হচ্ছে খুদ বলি আমরা। আমাদের বগুড়াতে এগুলোকে খুদ বলে। এগুলো হচ্ছে চালের কুন বা চাল ভাঙানোর পর গুঁড়া বা কুড়া থেকে যে ছোট ছোট চালের দানাগুলো বের হয়, এগুলো হচ্ছে সেগুলোই। তো এগুলোর মধ্যে মানে ঘাসের বীজই ছিল এজন্য। আর এগুলোকে আমি অন্যান্য ভালো খুদগুলোর সাথে মিশাইনি, এগুলোকে আলাদা করে রেখে দিলাম আমার মুরগির খাওয়ার জন্য। অর্থাৎ যখন মুরগির বাচ্চা ডিম ফুটে বের হয় তখন প্রথম ১৫ দিনের মতো আমি এই ছোট খুদগুলো তাদের খেতে দিব। তো এবছর বেশ অনেকগুলো এরকম ছোট ছোট খুদ বেরিয়েছে। এগুলো সবগুলোকে আমি খুব সুন্দর করে রেখে দিচ্ছি যেন আমি সারা বছর মুরগির ছানাগুলোকে খাওয়াতে পারি। তো বেশ অনেকগুলা হয়েছে। তো তারপর আমি আমার নিজেদের খাওয়ার জন্য আরও বেশ কিছু খুদ আছে, ওগুলোকেও সুন্দর করে রেখে দিব। কারণ এই চাল ভাঙা ছোট খুদগুলো না খেতে অসম্ভব পরিমাণে সুস্বাদু হয়। মানে যদি আপনি এগুলোকে ঠিকমতো রান্না করতে পারেন তাহলে খেতে খুবই ভালো লাগে। তো ইনশাল্লাহ কোনো একদিন রান্না করে দেখাবো ছোট খুদগুলো কিভাবে রান্না করলে ভালো লাগে। তো এই যে এগুলোর মধ্যেও না কালো কালো আছে। এগুলো আসলে ঘাসের বীজই না, এগুলো হচ্ছে যে ধানেরই অংশ, কিন্তু এগুলো কালো হয়ে গেছে চালগুলো। এগুলো খাওয়ার আগে বেছে ফেলে দিতে হবে, অর্থাৎ যখন রান্না করব তার আগে ফেলে দিব। তো আমি এইগুলোকেও রেখে দিচ্ছি। বড় সড়ো ১ বালতি হয়েছে এগুলো। আর এই তো আমার মেয়েও আমাকে সাহায্য করতে চলে এসেছে, আমাকে সাহায্য করছে।
আর এই যে এগুলো হচ্ছে আমাদের সারা বছরকার খাওয়ার জন্য চাল। তো এগুলোকেও আজকে সুন্দর করে রেখে দিব। তো চালগুলোকে আমি সুন্দর করে ঝেড়ে নিয়েছি। আমি তো ঝাড়তে পারি না, অন্য আরেকজনকে দিয়ে ঝেড়ে নিয়েছি। আর এগুলোকে এখন আমার বাড়ির দোতলায়, অর্থাৎ আমাদের তো মাটির বাড়ি, মাটির বাড়ির দোতলায় রেখে দিচ্ছি একটা ড্রামে করে। আর এই যে দেখতে পারলেন ছোট একটা মাটির হাঁড়ি, অর্থাৎ যেগুলোকে আগে লোকেরা চাল রাখতো সেই হাঁড়িগুলো ছিল আমাদের দোতলায় একটা। তো সেটাতেও আমি রেখে দিয়েছি, ওইটা আমার শাশুড়ির। তো এরপরে যে সারা বছরকার জন্য পেঁয়াজ, এগুলোকে আমি ভালো করে বেছে নিলাম। যেগুলো একটু পচার মতো হয়েছে ওগুলোকে ফেলে দিয়ে যেগুলো ভালো আছে সেগুলোকেও দোতলায় সুন্দর করে মাটিতে বিছিয়ে রেখেছি সারা বছর এখান থেকে নিয়ে খাওয়ার জন্য। আজকাল পেঁয়াজের যা দাম হয়, ওই জন্য আগে ভাগে কিনে রাখলাম। আর সাথে রসুনও কিনে রেখেছি। আর এই তো সারাদিন অনেক কাজ করার পর আমি এখন গাছ লাগাতে বসে পড়েছি। তো গাছটার নাম ভুলে গেছি, কি গাছ কিনেছিলাম মনে নাই, কিন্তু ছোট ছোট ফুল হয়, জানি না। যদি কেউ গাছটার নাম জেনে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এই তো একা একা লাগাচ্ছি। আসলে বাড়িতে যদি দু একটা ফুলের গাছ থাকে মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায় ফুলগুলোর দিকে চোখ গেলে, তাই না? তো লাগিয়ে নিচ্ছি। সারাদিন অনেক খাটাখাটনি করেছি, অনেক কিছু কুচকাচ করে রেখেছি, আরও অনেক গোছগাছ করার বাকি আছে। বছরকার অনেক কিছুই এই সময় আমরা কিনে রেখে দিই সারা বছর খাওয়ার জন্য। তো সেগুলোই এখন গোছগাছ করে রাখার পালা। তো ইনশাল্লাহ আরও কি কি গোছগাছ করি সেগুলো অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। এই তো আমি গাছটাকে লাগিয়ে নিচ্ছি। আর এর কথার মাঝেই বলে রাখি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো এই তো আমি একসাথে দুইটা ফুলের গাছ কিনে নিয়ে এসেছিলাম। একটা এই ফুলের গাছটা আর অন্যটা হচ্ছে কাঠগোলাপ। কাঠগোলাপ ফুল আমার খুবই পছন্দের একটি ফুল। যখন ফুলগুলো ফোটে না, অসম্ভব সুন্দর গন্ধ বের হয়, এটা আমার খুবই ভালো লাগে। এই জন্য গাছটা আমি কিনে নিয়ে এসেছি। তো দুইটা গাছই একসাথে লাগিয়ে দিব, ঠিক করেছি দুইটা দরজার দুই পাশে রাখবো। তো এই তো আমার গাছটা লাগানো হয়ে গেছে, এখন আমি কাঠগোলাপের গাছটাও লাগিয়ে নিব। তো আমার গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।